तौहीद की अमानत सीनों में है हमारा। जोरे बोले अल्लाहु अकबर। तौहीद की अमानत सीनों में है हमारा, मुमकिन नहीं मिटाना नामो निशा हमारा। কথা ঠিক না? তাওহীদ যদি আমাদের ভিতরে থাকে, সত্যিকার ইসলাম আমরা যদি ধারণ করতে পারি, অবলম্বন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের ইসলাম চিরস্থায়ী থাকবে, আমরা চিরস্থায়ী থাকব। ঈমানদার ব্যক্তিকে কাফের বেঈমান মুশরিক বেদিন যতই প্রচেষ্টা চালাক শেষ করে দিতে পারবে না, বরং ওরাই যুগে যুগে শেষ হয়ে যাবে, কিন্তু ইসলাম ঠিকই থাকবে। কথা বলেন ঠিক না? নারে তাকবীর। আমার সম্মানিত বন্ধুগণ, তো যারাই ইসলামের বিপক্ষে দাঁড়িয়েছে ওরাই শেষ হয়ে গেছে। দাঁড়িয়েছিল নমরুদ, আল্লাহ পাক জুতা পিটা করে এই পৃথিবী থেকে বিদায় করেছেন। আর কি বলে, ফেরাউন চেষ্টা করেছিল, আল্লাহ রাব্বুল আমিন তাকে চুবায় এই পৃথিবী থেকে বিদায় করেছে। কথা ঠিক না? আবু জেহেল প্রচেষ্টা চালিয়েছিল, আল্লাহ রাব্বুল আমিন বেয়াদবি করে এই দুনিয়া থেকে তাকে শেষ করে দিয়েছে। এই জন্য ইসলামের পক্ষে থাকাটাই উত্তম, বিপক্ষে যাওয়া যাবে না। কথা ঠিক না? আমার ভাইরা, বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তিনি দিন প্রচার করেন, ইসলাম প্রচার করেন। কাফের পক্ষ থেকে মিটিং হয়ে গেল, বিশেষ করে আবু জেহেল তখন ফায়সালার প্রধান ব্যক্তি। ওখানে তিনটা প্রস্তাব নেওয়া হয়, হয় নবীকে হত্যা করো, নইলে বন্দী করো, নাইলে দেশ থেকে তাড়িয়ে দাও। আমার ভাইরা, আবু জেহেল বলল ওকে বন্দী করলেও ঠিক রাখা যাবে না, কারণ দাপে দাপে মুসলমান হতেই থাকবে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাম কুনতা ফাজ্জান গালিযাল কলবি লাম ফাজ্জু মিন হাওলিক। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আপনার জবানটাকে, আপনার দিলটাকে, আমি হাতটাকে এরকম সফট করে দিয়েছি, আপনার ভাষাকে তো উত্তম বানিয়ে দিয়েছি। আপনার কাছে এলে কথা শুনলে মানুষ কাফ হয়ে যায়, ইসলাম কবুল করে, ইসলামের সুছায়া তলে চলে আসে। সুবহানাল্লাহ। নারে তাকবীর। The leader of all times was Muhammad sallallahu alaihi wasallam. He was the betterment not only for Unis but of all ages. Muhammad sallallahu alaihi wasallam শুধু সেই যুগের মহাপুরুষ ছিলেন বিষয়টা এমন না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের লিডার, সকল মানুষের জন্য আদর্শবান। You have to get good example to follow. তার জীবনটাই ফলো করলে পৃথিবীর মানুষ ধন্য হতে পারে। কথা বলেন ঠিক না? জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার সম্মানিত বন্ধুগণ, আমার সম্মানিত বন্ধুগণ, এজন্য আবু জেহেল চিন্তা করলো ওকে আটকায় রাখলেও বিপদ, ওকে যদি দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয় তাও বিপদ। যে জায়গায় যাবে সে জায়গায় মানুষকে মুসলমান বানায় আমাদের বিরুদ্ধে লেগে যাবে, অতএব ওকে দেশ থেকেও তাড়ানো যাবে না। তাই ওকে কি করবে? হত্যা করা লাগবে। এই প্ল্যান যখন ওরা তৈরি করলো, আল্লাহ রাব্বুল আমিন কিন্তু বসে নাই। ওরা মন থেকে না নিজেই বর্ণনা করেন। 3 নম্বর পারা হিজরত করেন, 1 নম্বর পেজ আপনি বের করলে সূরা বাকারা 286 আয়াতের 255 নম্বর আয়াত আল্লাহর পাওয়ারের কথা বলা হয়েছে। এটাকে আয়াতুল কুরসি বলা হয়। যে আয়াত আল্লাহর বেশি পাওয়ারের কথা বর্ণনা করা হয়েছে, কোরআনে কারীমের ভিতরে যত আয়াত আছে ওই আয়াতের গুলোর ভিতরে ওই আয়াতের বেশি মর্যাদা দাম। আল্লাহু আকবার। আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে এই মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত করার পরে দুই দিকে সালাম ফিরানোর পরে যদি আপনি আয়াতুল কুরসি একবার পড়তে পারেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সূরা আল হিজর স্টাডি করলে 99 টোটাল আয়াতের 99 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আপনি এই আমলটা করবেন মৃত্যুদণ্ড পর্যন্ত। আয়াতুল কুরসি পড়ার অভ্যাস থাকলে পুরা প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবে। আপনি তো জান্নাতে চলে গেছেন, হাদিসে এসেছে আপনি জান্নাতে চলে গেছেন, শুধু মৃত্যুর সেতু অথবা পুল পাড়ি দেওয়া আপনি বাকি রয়েছেন। এই পুলটা পাড়ি দিলেই, যেরকম পুল পাড়ি দিলে মানুষ ওই পারে যেতে পারে, ঠিক মানুষ এইখানে আছে, মৃত্যুর পুল পাড়ি দিলেই ওই পারে আল্লাহ জান্নাত দেখতে পাবে। সূরার ভিতরে আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ তো তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, সংবিধানদাতা নাই, ইবাদতের
উপযুক্ত কেউ নাই আল্লাহ ছাড়া। আর তিনি হচ্ছেন চিরস্থায়ী চিরঞ্জীব। তিনি কখনো ঘুমান না, তিনি কখনো মরে যাবেন না, ক্লান্ত তিনাকে স্পর্শ করে না। গভীর রাত্রে ওরা প্ল্যান করেছিল, আল্লাহ তো ঘুমায় না। নবীজিকে খবর দিয়ে দিলেন, আপনি তাড়াতাড়ি বের হন, আপনি সফরে বের হন, আপনি হিজরত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে দেখলেন কাফেররা খোলা তরবারি নিয়ে দাঁড়ায় আছে, নবীজিকে পেলেই হত্যা করবে। নবীজি তখন বের হয়ে ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক বললেন, ভয় পাওয়ার কারণ নাই, আমি তো আল্লাহ আপনার সাথে আছি। সুবহানাল্লাহ। নবীজিকে বললেন, এক মুঠো বালু নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিনের প্রথম থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করে ওই বালুর মধ্যে ফু দিয়ে নবীজিকে বলা হলো, আপনি বালুগুলো ছিটিয়ে দেন। আল্লাহ পাকের নবীজি প্রশ্ন করলেন, বালু ছিটিয়ে দিলে কি হবে? আপনি আগে নিক্ষেপ করে দেখেন কি হয়। কুদরতে আমি আল্লাহ পাকের কুদরত কাজ করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বালু ছিটিয়ে যখন কাফেরদের সম্মুখে নিক্ষেপ করলেন, আল্লাহ পাকের হুকুম, বাতাসগুলো গিয়ে ওই বালু কণা গেল কাফেরদের চোখের মধ্যে লাগিয়ে দিল। ওদের চোখ অন্ধ হয়ে গেল। চোখ এরকম বলতেছে মাঝখান দিয়ে বিশ্ব নবী ওদের সম্মুখ দিয়ে বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহর কুদরত এমনটাই হয়, এমনটাই হয়। আল্লাহর কুদরত এমনটাই হয়। সম্মানিত বন্ধুগণ, বিশ্বনবী ওদের সম্মুখ থেকে গিয়ে হযরত আবু বকরের বাড়িতে গিয়ে পৌঁছালেন। আবু বকরকে বলে রেখেছিলেন, আবু বকর, আল্লাহর হুকুম যেদিন হবে আমি তোমাকে সফর সঙ্গী বানাবো, আমি এই হিজরত করব, আমি এখান থেকে চলে মদিনায় চলে যাবে। তবে অপেক্ষায় আছে আল্লাহর হুকুমের জন্য। কারণ নবীকে যেই জায়গায় আল্লাহ দ্বীনের প্রচার কথা বলেন, নবীজি আল্লাহর হুকুম বিহীন অন্য জায়গায় যেতে পারে না। আমরা তো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি, কিন্তু নবী রাসূল যেতে পারতেন না। আল্লাহর হুকুম না হলে কথা বলেন ঠিক না? ওই দিন নবীজি হিজরতের পারমিশন পেয়ে গেলেন। আল্লাহ রাসূল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার বন্ধগণ করেন মদিনা, এটা ধরেন মক্কা, এই দিক থেকে মদিনা উত্তরের দিকে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দক্ষিণ দিকে রওনা দিলেন। সুবহানাল্লাহ। দেখেন এখানে আমাদের জন্য কিছু সবক আছে। ঠিক কাফেরদের পক্ষ থেকে নির্যাতন প্ল্যান যখন আসে, তখন আপনাকে প্রস্তুতি নিতে হবে আপনি কলা কৌশলের মাধ্যমে। নবীজি ওখান থেকে হিজরত করবেন মদিনার দিকে, কিন্তু ওই রাস্তায় গেলেন কোন দিকে? দক্ষিণ দিকে, উল্টা পথে গেলেন যেন কাফের বুঝতে না পারে। নবীজিকে আল্লাহ পাক এরকম সূক্ষ্ম বুদ্ধি দান করেছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি হাঁটতেছেন ক্ষুদ্রক্ত যখন হয়ে গেল, হযরত আবু বকর বললেন, হে আল্লাহর রাসূল, এখন তো ক্ষুদ্রক্ত হয়ে যাচ্ছে, আমরা ধরা পড়ে যাব, কি করা যায়? তখন আল্লাহর রাসূল বললেন, টেনশন করো না। গারে সুরের মধ্যে আল্লাহর রাসূল লুকিয়ে বলেন, হযরত আবু বকর লুকিয়ে পড়লেন। লুকিয়ে পড়ার পরে কাফেররা, ওই জমানার কাফেরদের একটা ইমেজ ছিল আমার ভাইরা, মানুষ বালুময় জায়গা দিয়ে তারা পা দেখে, পায়ের ছাপ দেখে, পায়ের চিহ্ন দেখে এখান থেকে কে গেছে ওইটা ধরতে পারত না। পায়ের ছাপ দেখে বলতে পারতো এই লোকটা কে হেঁটে গেছে। এই পায়ের ছাপ দেখে দেখে চলে গেল একবারে গাড়ে সুরের কাছে চলে গেল। হযরত আবু বকর সিদ্দিক বলেন, হে আল্লাহর রাসূল, আমরা তো ধরা পড়ে গেলাম। এখন তো আমরা দেখতে পাচ্ছি ওই যে কাফেরদের পা দেখা যায়, আমরা ধরে পড়ে গেলাম। মহান আল্লাহ পাকের প্রতি ভরসা রেখে ওয়ালাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরি, যারা আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ আমাদেরকে উদ্ধার করবেন। মহান আল্লাহ সঙ্গে সঙ্গে একটা মাকড়সাকে হুকুম করলেন, তাড়াতাড়ি জাল এখানে ফেলো। আর একটা কবুতরকে হুকুম করা হলো, তুমি এখানে একটা বাসা বেঁধে ডিম পেড়ে দাও। ডিম পাড়া হলো, মাকড়সা এসে ওখানে জাল পেতে দিল। তখন কাফেররা চিন্তা করলো, যদি মানুষ এখানে ঢুকতো তাইলে এই জাল থাকতো না। এখানে কবুতরের ডিম পেড়েছে, তো থাকতো না, সম্ভাবনা ওটাই নেই। ওখান থেকে তার কাফেররা চলে গেল। আল্লাহ রাসূল ওখানে 3 দিন অবস্থান করে তারপরে মদিনার দিকে হিজরত করে। সুবহানাল্লাহ। মদিনার নবী বিশ্বনবী যখন হিজরত করেন,
মদিনার প্রান্তরে পৌঁছে সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে একটা মসজিদ নির্মাণ করেছিলেন। ওই মসজিদের নাম হলো মসজিদে কুবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদে গিয়ে যদি আপনি এখান থেকে হজ করতে গিয়ে ওই মসজিদে কুবায় গিয়ে যদি আপনি 2 রাকাত নামাজ পড়তে পারেন, আল্লাহ পাক আপনাকে একটা কবুল ওমরা সওয়াব দান করে দেবে। সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ والحمد لله ولا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ওই জায়গা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সফর শুরু করলেন। আমার বন্ধুগণ যেতে যেতে আমার ভাইরা মদিনায় যখন পৌঁছালেন, সাহাবারা বড় আনন্দ হয়ে গেল। আরে বিশ্ব নবী চলে এসেছেন। সবাই বলতে থাকলো, হে আল্লাহ রাসূল, আপনি আমার বাড়িতে মেহমান হন। আরে আমার বন্ধুগণ, আপনাদের এই প্রোগ্রামে জালসায় এসে আমি যে বাড়িতে মেহমান হয়েছি, ওই দাদু আমাকে বড় মেহমানদারি করেছেন। আসার সাথে সাথে আমার বন্ধুগণ ওজুর পানি রেডি করে দিলেন। আমার বন্ধুগণ তারপরে আমাকে বলা হলো, আপনি হুজুর দেশ করেন, অনেক দূর থেকে চলে এসেছেন সফরি হালতে, দুপুর হয়ে গেছে, আপনি খানা খেয়ে নেন। আমার বন্ধুগণ খানা দানা সুন্দর করে খেদমত করে তারপরে আমি আমার বন্ধু খানা দানা খেয়ে একটু রেস্ট করলাম, আরাম করলাম। আমার ভাইরা, বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মেহমান। কথা বলেন, কে না চাইবে তার খেদমত করার জন্য? সকল সাহাবী পাগল পাড়া হয়ে গেছে, আমার বাড়িতে নবীজি যাক, আমার বাড়িতে মেহমান হয়ে যাক, আমি নবীজির খেদমত করব। আমি নবীজির খেদমত করতে পারলে আল্লাহ আমার প্রতি খুশি হয়ে যাবে। কথা ঠিক না? আমার ভাইরা সকলে পাগল করা হয়ে গেল। আল্লাহ রাসূলের বলতে গেলেন, সাহাবাদের ভিতরে ভিতরে মারামারি লেগে যায়। তখন আল্লাহ রাসূল বললেন, আমার উটটিকে ছেড়ে দাও। আল্লাহ পাক যার বাড়িতে কবুল করে, আল্লাহর হুকুমে উটটা তার বাড়ির সম্মুখে গিয়ে দাঁড়িয়ে যাবে, বসে পড়বে। আমার ভাইরা দেখা গেল হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সম্মুখে গিয়ে উট দাঁড়ায় গেল, বসে পড়ল। সুবহানাল্লাহ। খুশি হয়ে গেলেন, আমি বিশ্ববিদ্যালয় পাবো, তিনার খেদমত করব, তিনার খাদিম আমি হতে পারবো, তিনার খেদমত করব। আমার ভাইরা, আজকে তো বিশ্বনবী বেঁচে নাই, আপনি কার খেদমত করবেন? বিশ্বনবীকে যদি আপনি খুশি করতে চান, বিশ্বনবীকে খেদমত করার সমপরিমাণ আপনি সওয়াব পাবেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আপনি এই জামানার শ্রেষ্ঠ আলিম যারা আছে, হাফিজ সাহেব আছে, মাওলানা সাহেব আছে, মুফতি সাহেব আছে, আপনাদের এলাকায় যে আলিম ওলামাগুলো আছে, তাদের খেদমত করলে বিশ্ব নবীর খেদমতের সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দেবে। এজন্য আলিম ওলামাকে ভালোবাসবেন, মহব্বত করবেন, তাদের খেদমত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেদমত করার সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দেবে। কিন্তু দুঃখের বিষয়, আজকে কিছু লোক আছে আলিম ওলামার খেদমত তো করেই না, বরং উল্টা আলিম ওলামাদেরকে গালাগালি দেয়। উল্টা আলিম ওলামাদেরকে গালাগালি দেয়। যদি ঘন ঘন আযান দিচ্ছে, এখন শীতের মৌসুম, দিন খাটো রাত বড়, ঠিক না? মাগরিবের নামাজ এবং আসরের নামাজ দেখবেন খুব পাশাপাশি হয়ে যায়, একটু পরেই আবার আযান দিতে হয়। এখন ঘন ঘন আযান দিলে তো কয় নেশা করার খাইয়া দাম নাই, তাই খালি মসজিদও খায় না, আর ঘুমায় না, খালি বড় বড় আযান দেয়। আরে মেসাব যে আযান দেয়, উনি কি ওনার ইচ্ছাই দেয় নাকি আল্লাহর ইচ্ছাই দেয়? কথা বলেন।
নামাজটাকে ফরজ করা হয়েছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলেন নামাজকে ফরজ করা হয়েছে সময়ের প্রতি লক্ষ্য করে। তো নামাজের টাইম হচ্ছে আযান তো দিবই, তো আযান দিলে আপনার গায়ে লাগে দিতে লাগে। আমরা তো হাদিসে পাইছি যখন মুয়াজ্জিন সাহেব আযান দেন, যে মুয়াজ্জিন সাহেব 7 বছর আল্লাহকে ওয়াস্তে মসজিদে আযান দিয়েছে, কিয়ামতের দিবসে সমস্ত মানুষের সম্মুখে তার সিনা এবং মাথা সকলের উপরে থাকবে। আল্লাহ খুশি হয়ে তাকে এই মর্যাদা দেবে। তো মুয়াজ্জিন আযান দেয় ভালো কথা, তবে এই আযান দেওয়ার সাথে সাথে খারাপ লাগে। আমরা হাদিসের ভিতরে পাইছি যে মুয়াজ্জিন যখন আযান দেয় তখন আশেপাশে যে শয়তান থাকে, ইবলিসের সেরাফরা যে থাকে, শয়তানের দল, ওদের খারাপ লাগে। তখন ওরা এই আযানের আওয়াজ যেন তার গায়ে না লাগে, তার কর্মগোচর না হয়, তার শরীরে যেন না লাগে, তখন কিতাবে আইছে পিছন থেকে সে বায়ু সাইড দিয়ে, বায়ু বুঝাইনি, বায়ু সারিয়া সারিয়া দৌড় দেয়। ওরা দূরে দৌড় দেয়। এখন তো মসজিদে আযান হয় মাইকো বাপ্পা দূরে আওয়াজ যায়, ওরা দৌড়ে সে দৌড় দেয়। তারপরে যদি দৌড়ে ফলাইতে না পারে তাইলে পায়খানা পেশাবের ভিতরে গিয়ে ওরা, এটা হলো তার পবিত্র জায়গা, ল্যাট্রিন দিয়ে বডিজের ভিতরে গিয়ে ওরা বই থাকে, যেন তার কানে শরীরে যেন আযান না লাগে। আযান লাগলে তার শরীর গায়ে জ্বালা করে। কথা কি শুনতেছেন? তো এই খাসলত হলো ইবলিসের সেলাপলা। তো আপনি মানুষ হয়ে আপনি আল্লাহর নবীর উম্মত হয়ে আযান দিলে আপনার খারাপ লাগে, তে বোঝা গেল আপনার মধ্যে আর ইবলিসের মধ্যে পার্থক্য নাই। কথা বলেন, এই কথা বললে আপনি খারাপ পান, খারাপ পেলে কিছু হবে না। আপনি আল্লাহর বান্দা মুমিন, আযান শোনার সাথে সাথে আপনার প্রস্তুতি নেওয়া দরকার। আমি আল্লাহর বান্দা, আমাকে দেখা হচ্ছে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লেই তুমি কামিয়াবি হাসিল করতে পারবে। তোমাকে বলা হচ্ছে যে আসসালাতু খায়রুম মিনান নাওম, এতিয়া তোমালোকৰ কারণে টোপনিটো ভাল নহয়, তোমালোকে ওঠা, এতিয়া তোমালোকৰ কারণে টোপনিতকে নামাজ পড়াটো ভাল। আর্লি টু বেড, আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলথি ওয়েলথি এন্ড ওয়াইজ। আপনার ফজরত কোয়া হয়, আপনার কারণে এতিয়া টোপনিত করে নামাজ পড়াটো ভাল। কিন্তু আমি উল্টা, যেতিয়া আযান হৈ আছে মসজিদত অহা নাই, তাৰে পিছত টোপনি আহি কেনে সি নাক ডাকাই আছে, ট্রাকের ইঞ্জিন ফেল, রাস্তা দিয়ে যাবেন দেখবেন ট্রাক ফেল, টেম্পোর ইঞ্জিন ফেল, ওরা নাক ডাকায় ঘুমায়। আছে না এরকম লোক? আছে না? কে কে আছেন তোরা হাত দেখান তো। ফজরত তো আযান হইলে নামাজ আইন না, আর খালি নাক ডাকায় ঘুমায়। হাত দেখো তো, দেখতাম কে কে আছে। কেউ তো হাত তুলবেন না। আপনারা মসজিদ বলি যায়নি, মসজিদ কমিটি আছে না লোক? মসজিদ বলি যায়নি ফজরত পড়ে, তারপর কেউ হাত তুলেন না। সারা মসজিদে আয়, মসজিদ বলি যায়নি। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন, সকলে বলেন আমিন। কেমন করে ঘনাও তুমি, কেমন করে ঘনাও তুমি, হঠাৎ করে কানা, এমন তো হতে পারি জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তাওবাত করে সালাতের পরে। ও ভাই সালাতের পরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, হযরত করে গানা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। কথা বলেন ঠিক না? এই জন্য মসজিদে আযান হলে আপনি খারাপ পেতে পারেন না, যদি আপনার শরীরের ভিতরে এক ফোঁটা মুসলমানি রক্ত থাকে। ওয়াইদা নাদাইতুম ইলা সালাতি তাখাযুহা হুজুওয়ান ওয়া লাইবা। এই আয়াতের তাফসীরে এসেছে এই চরিত্র হলো মুনাফিকি চরিত্র, যে ইসলাম, আপনি ইসলাম ধর্ম অ্যাকসেপ্ট করেছেন, এখন আপনাকে 2 নম্বর কাজটাই হলো নেক আমল করা। 1 নম্বর ঈমান, 2 নম্বর কাজটাই হলো আপনাকে নেক আমল অর্জন করা। এখন আপনি নেক আমল অর্জন করছেন না, তাইলে আপনাকে বলা হবে বেআমলি মুসলমান।
কিন্তু ইসলামের কোন নীতি আদর্শ নিয়ে, কোন পাপকে নিয়ে যদি আপনি ক্রিটিসাইজ করেন, তখন আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যান, তখন আপনি মুসলিম থাকেন না। এই পৃথিবীতে একমাত্র ধর্মের নাম হচ্ছে ইসলাম, যেটা আল্লাহ পছন্দ করে। এই ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, এই ধর্মের আপনাকে সব রীতিনীতি আপনাকে বিনবিদায় মেনে নিতে হবে, ক্রিটিসাইজ করা যাবে না। ক্রিটিসাইজ করলেই তখন আপনি ইসলাম থেকে খারিজ, আপনি তখন মুসলমানই থাকেন না। এই জন্য আযান হচ্ছে মসজিদে, এটা নিয়ে কোনো ক্রিটিসাইজ করা যাবে না। কথা বলে ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে হক কথা বুঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আরেকটু মহব্বত দিয়ে বলেন আমিন। আমার ভাই, আমার আলোচনা ছিল বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারী বাড়িতে মেহমান হয়ে গেলেন। বিশ্ব নবীর শুধু টার্গেট, আরে কেমনে করে একটা মসজিদ এখানে বানানো হয়, আমরা যেন আল্লাহকে সিজদা দিতে পারি। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বর্ণনা করেন, উসজুদ ওয়াকতারি, সিজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। আল্লাহকে সিজদা দিলেই নিকটবর্তী হয়ে যায়। ওদের কেমনে করে মসজিদ বানানো যায় তার প্ল্যান করেছেন। যেরকম আপনাদের এলাকায় আর কি সুন্দরতম শানদার মসজিদ আপনারা করেছেন, যত টাকা পয়সা খরচ করে এখানে মেহনত করেছেন, আল্লাহ যেন আপনাদের সব টাকা পয়সা কবুল করে নেন, সকল মেহনত যেন আল্লাহ কবুল করে নেন। একটু মহব্বত দিয়ে বলেন আমিন। বিশ্বনবীর চিন্তা করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ কোন জায়গায় কি করলে সুন্দরতম হবে, এটা খুব সুন্দরতম হবে। নবীজিকে আল্লাহ পাক ওই ইলিম দান করেছিলেন। নবীজি এখন জমিন দেখতেছেন কোথায় মসজিদে নববী বানানো যায়। আমার ভাইরা, নবীজি সওয়াজ করতে করতে গিয়া সমল এবং সহিল দুইজন ইতিম বাচ্চা, ওদের জমিটা নবীজি পছন্দ করলেন, এখানে এই মসজিদে নববী বানানো হবে। আমার ভাইরা, ইতিম বাচ্চা বড় খুশি হয়ে গেল, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের জমিনটাকে পছন্দ করেছেন, আমরা বড় খুশি হয়ে গেছি। হে আল্লাহর রাসূল, এই জমিনের কোনো টাকা পয়সা আমাদেরকে দিতে হবে না, আমরা আল্লাহর ঘর বানাবার জন্য অঙ্ক করে দিলাম। বিশ্বনবী বললেন, না, তোমরা অঙ্ক করলেও আমি অঙ্ক নেব না। এই কারণে পরবর্তী জেনারেশন এই পৃথিবীতে যেরকম বর্তমানে আমি বেঁচে আছি, আমার দুশমনের অভাব নাই, আমি মরে যাওয়ার পরে আমার কিছু দুশমন এই পৃথিবীতে থাকবে। ওরা তখন এই কথা বলতে পারে যে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাবা ছিল না, ইতিম ছিল, দুর্বল ছিল, সেজন্য তাদের জমিটাকে জোর করে দখল করে মসজিদ বানাইছে। আজকে কিন্তু এই কথাগুলোই বলে আমাদের মসজিদগুলো আমাদের ঐতিহ্যকে ভেঙে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। কথা বলে ঠিক না? নষ্ট করে দিচ্ছে, আমরা যেন কিছুই করতে পারছি না। সেজন্য কোরআনে কারীমের কথাগুলো বড় বাস্তব। No sense can be against the words of Allah. This is in the supreme felicity. Allah কথায় কখনো পরিবর্তন হয় না, তবদীল হয় না। আল্লাহ যে কথাটা বলে সঠিক বলেন। কোরআনে কারীমে আপনি যখন স্টাডি করবেন 10 নম্বর সূরা সূরা তাওবার 18 নম্বর আয়াত, এটা হলো 18 নম্বর আয়াত। কারা আল্লাহর ঘর মসজিদ বানাতে পারে, মসজিদ ডেভেলপ করতে পারে, আল্লাহ পাক তার গুণাবলী বর্ণনা করতে গিয়া আল্লাহ ডিটেইলস আলোচনা করেছেন। কিন্তু তার উপরের আয়াতটাই হলো 17 নম্বর আয়াত। আল্লাহ বলেন, মা للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر إلى آخر آيات। الله বলেন, পরবর্তী 5টা গুণ বিশিষ্ট মানুষ আল্লাহর ঘর মসজিদ বানাবে, ডেভেলপ করবে, উন্নত করবে, মসজিদ নিয়ে তাদের কেন্দ্রস্থল হবে, তাদের কাজের আঞ্জাম হবে। পক্ষান্তরে এই মুমিনের উল্টা যারা হয় কাফের, মুশরিক, বেঈমান, বেদীন, ওদের চাকরি থাকবে। মসজিদ তো তারা বানাবে না, বরং মসজিদের বিপক্ষে তারা দাঁড়িয়ে মসজিদকে ধ্বংস করার পায়তারা করবে, চেষ্টা করবে। তার বাস্তব নমুনা আমরা ভারতবর্ষে দেখতে পাচ্ছি। কথা বলে ঠিক না? বাবুল মসজিদকে ভেঙে মন্দির তৈরি করলো, এখন আবার তারা পায়তারা করছে জ্ঞানব্যাপী মসজিদ নাকি কয়, এটা বলে মুসলমানের মন্দিরকে ভেঙে মসজিদ বানিয়েছে। মুসলমান এরকম বেইনসাফি হতে পারে না, কারণ মুসলমানদের জন্য একটা জায়েজই না কোন অন্যের জমি দখল করে সেখানে মসজিদ বানিয়ে নামাজ পড়বে, তাহলে নামাজই হবে। করাবে না কেন? আপনি জোর করে একজনের জমি দখল করে সেখানে মসজিদ বানাবেন আর ওখানে নামাজ পড়তে শুরু করবেন, আপনার একটা সেজদা আল্লাহ কবুল করবেন না।
সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস আল্লাহ চায়। কথা বলে ঠিক না? অন্যের জমি দখল করে আপনি মসজিদ বানাবেন, আল্লাহ এটা কবুল করবেন না। মুসলমানদেরকে আজ থেকে 4000 বছর আগে এই শিক্ষা দেওয়া হয়েছে, অতএব কোন মুসলমান এমন কাম করতে পারে না। আর বাস্তবে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে কোন মন্দির মুসলমান ভাঙলো, ভেঙে বললো যে এখানে মন্দির বানাতে হবে? কখনো করেনি। আর আমরা গ্যারান্টি দিতে পারি, যতদিন পর্যন্ত এই ভারতবর্ষে আমরা থাকবো, আমরা এই কথা জীবনেও বলবো না যে মন্দির ভেঙে মসজিদ বানাবো। এই কথা আমরা জীবনে বলবো। ইসলাম আমাদেরকে আসলে শিখায় না। ইসলাম আমাদেরকে কি শিখায়? ইসলাম আমাদেরকে ভদ্রতা শিখায়, ইসলাম আমাদেরকে ভারসাম্য রক্ষা শিখায়।